নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি করব বাদাম বাটা দিয়ে ডাটা, সজনের ডাটা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। প্রথমে আমি ডাটাগুলোকে কেটে নিয়ে এরপরে আমি ডাটাগুলোকে সিদ্ধ করে নেব। তো খুব একটা বেশি সিদ্ধ করব না, মোটামুটি হালকা সিদ্ধ করব আর অল্প করে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সিদ্ধ করে নেব কিছুটা। ডাটাটা সিদ্ধ হতে হতে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি, তো তোমরাও কাঁচা বাদামই নিয়ে নিও। আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো জিরের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এভাবে তৈরি করে বাড়িতে একদিন রান্না করে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো আমাদের ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ডাটাগুলো আমি জল থেকে ছেঁকে তুলে রাখবো। আর ডাটা সিদ্ধর জলটা কিন্তু ফেলবো না, এটা রান্নার সময় আমাদের কাজে লাগবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর কয়েক দানা কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে ডাটাগুলো দিয়ে দিতে হবে। ডাটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডাটাগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। ডাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবারে মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। তো মশলার পেস্ট দেওয়ার পর কিছুটা মশলা ধোয়া জলও এর ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যদি লবণ হলুদ বা ঝাল লাগে সেটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে এর ভিতরে কিছুটা চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় যদি লবণ ঝাল আর চিনির পরিমাণটা মানে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয়। আর এরপরে আমি দিয়ে দেবো ডাটা সিদ্ধ জলটা অল্প অল্প করে। এর ভিতরে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, ডাটা সিদ্ধ করার জলটা এর ভিতরে দিয়ে দিতে হবে। ডাটা সিদ্ধর সব জল কিন্তু এর ভিতরে একবারে ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে যেটুকু লাগবে সেই পরিমাণ মতো জল দিতে হবে। যেহেতু ডাটাটা আগে সিদ্ধ করা ছিল সেই জন্য এখন অল্প করে জল দিলেও ডাটাটা সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে যতটুকু জল দেওয়া হবে জলটাকে একদম শুকিয়ে গা মাখা করে নিতে হবে। আর সব শেষে দিতে হবে উপর থেকে কিছুটা সর্ষের তেল ছিটিয়ে। তাহলেই রেডি হয়ে যাবে বাদাম বাটা দিয়ে ডাটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর গরম গরম ভাতে পরিবেশন করুন বাদাম বাটা দিয়ে ডাটা।